এনসিপিআই সাংসদদের সঙ্গে দিল্লির বঙ্গভবনে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সঙ্গে প্রায় 1 ঘন্টার বৈঠক হয়েছে কাকলি শতাব্দী সুদীপদাদের এবং জানা গিয়েছে যে মমতাপন্থী দুই সাংসদ তৃণমূল ছাড়তে চলেছেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়া এবং এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে রাজনৈতিকভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ। যেমনটা আমরা জানতে পারছি যে আজকে কিন্তু দিল্লিতে বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক ছিল এনসিপিআই সাংসদদের, এবং যেমনটা আরো একটা কথা শুনতে পেরেছি যে তৃণমূলপন্থী মমতার তৃণমূলপন্থী যেটা সেখান থেকে নাকি দুজন সাংসদ ছাড়তে চলেছেন মমতার তৃণমূলপন্থী। তো এই নিয়ে তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, আজকে দিল্লিতে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা দুটো বৈঠক হয়েছে। একটি এনডিএর বৈঠক হয়েছে প্রথমে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং তারা উপস্থিত ছিলেন এবং সেই অমিত শাহ, রাজনাথ সিং, নরেন্দ্র মোদীদের সঙ্গে এক আসনে সামিল ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়রা। তারা একদম প্রথমেই তারা ছিলেন। এই বৈঠক হয়েছে এবং এই বৈঠকের পরে এনসিপিআই এর বৈঠক, যেই বৈঠকে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এনসিপিআই এ তুমি জানো যে 20 জন সাংসদ, 20 জন সাংসদের মধ্যে একজন ছাড়া এই বৈঠক হয়েছে। দেব তিনি আসেননি, তিনি ছাড়া, দেব ছাড়া বাকি 19 জন সাংসদ কিন্তু আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআই এর বৈঠকে তারা হাজির ছিলেন, যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বঙ্গভবনে হয়েছে এই বৈঠক এবং প্রায় ঘণ্টাখানেক সময় মধ্যাহ্নভোজের আগে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন। এর আগেও কিন্তু তারা সামিল হয়েছিলেন। আমরা এনসিপিআই এর যারা সাংসদ রয়েছেন, শতাব্দী রায় থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদার, তাদেরকে আমরা বিভিন্ন সময় দেখেছি প্রধানমন্ত্রীর সঙ্গে তারা কথা বলার চেষ্টা করছেন। অমিত শাহের সঙ্গে তারা কথা বলেছেন, জেপি নাড্ডার সঙ্গে তারা লাঞ্চ করেছেন, ডিনার করেছেন। এই বিষয়টা কিন্তু আমরা দেখছি 4 মের পর থেকে জাতীয় রাজনীতিতে এই বিষয়টা কিন্তু খেয়াল করা যাচ্ছে। কিন্তু এনসিপিআই এর সমস্ত সাংসদদের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক, যদিও এই বৈঠকের আগেও হওয়ার কথা ছিল, সেই বৈঠক বাতিল হয়ে গিয়েছিল, সুদীপ বন্দ্যোপাধ্যায় আসতে পারেননি বলে। এবং আজকে এই বৈঠক সেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যদিও সাংসদরা, এনসিপিআই এর যেই সাংসদরা বা বলা যেতে পারে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস সাংসদরা, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়ের নেতৃত্বে যারা এসে পৌঁছেছেন, তারা সামনে যে কথাটা বলেছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠক, সেই বৈঠকটা হচ্ছে তাদের কনস্টিটিউয়েন্সি নিয়ে বৈঠক, তাদের বিভিন্ন রকম সমস্যা, অভাব, অভিযোগ নিয়ে বৈঠক। এবং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথাও বলেছেন যে অনেকেই ঘরে ঢুকতে পারছেন না, নেতৃত্ব সাংসদদের মধ্যে অনেকে তারা এলাকায় পৌঁছতে পারছে না। এই বিষয়টা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে কথাও বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবং সূত্রের খবর, এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও কিন্তু শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার, জুন মালিয়া, পার্থ ভৌমিকরা তারা জানিয়েছেন যে তাদের এলাকায় ফিরতে অসুবিধা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী যাতে এই বিষয়টি বিশেষ ভাবনা চিন্তা সহকারে দেখেন, সেটা কিন্তু এনসিপিআই সাংসদদের তরফ থেকে জানানো হয়েছে। এইটা যেরকম একটা বিষয় রয়েছে, সেরকম আরো বিষয় রয়েছে যে একদিকে তুমি জানো যে ক্রাইসিস তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে, এবং সেখানে ইতিমধ্যে 20 জন সাংসদ তারা চলে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে চলে এসেছেন। যদিও আমরা আজকে এনডিএর বৈঠকে যে বিষয়টা দেখলাম, তিনজন সাংসদ, ইউসুফ পাঠান থেকে শুরু করে খলিলুর রহমান তারা এবং আবু তাহের, এই 3 সাংসদ কিন্তু এনডিএর বৈঠকে তারা যোগ দেননি। এবং তারা কেন যোগ দেননি, তারা বলেছেন যে আমরা সরাসরিভাবে এনডিএর বৈঠকে যোগ দিলে সেখানে এনডিএ যে বিল আনবে, মাইনরিটি নিয়ে যদি কোনো বিল আনে, তাহলে সেটা আমাদেরকে জবরদস্তি পূর্বক সেটাকে সমর্থন করতে হবে। আমরা আমাদের ইচ্ছানুযায়ী আমরা না করতে চাইলেও, অর্থাৎ আমরা যে মানুষের জন্য যেই বিষয় নিয়ে আমরা লড়াই করে এসেছি, যে বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করে এসেছি, এবং আমাদের এই মানুষের কাছে যে কৈফিয়ত দেওয়ার জায়গা, সেখান থেকেই কিন্তু এই 3 সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান তারা এনডিএর বৈঠকে যোগ দেননি। সুদীপ বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে অন্যান্য যারা সাংসদ তারা সকলে যোগ দিয়েছিলেন। এবং এই শুভেন্দু অধিকারীর আজকে যে 19 জনের বৈঠক হলো এনসিপিআই এর সাংসদদের সঙ্গে, যারা বিজেপির 3 সাংসদ, যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে রাজ্যসভা থেকে তারা ইস্তফা দিয়েছিলেন এবং তারপরে তারা বিজেপিতে যোগদান করেছিলেন, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেবরা, এই 3 সাংসদও কিন্তু এনসিপিআই এর বৈঠকে ছিল। কার্যত বোঝাই যাচ্ছে যে একদিকে যেরকম নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই, নিজেদের এলাকায় ঢুকতে না পারা, সেই বিষয়টা বিশেষভাবে মুখ্যমন্ত্রীকে অবহিত করা, আগেই প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে সাংসদরা জানিয়েছেন। এবং এটা যেরকম ছিল, আগামী সময়ের এনসিপিআই এর কর্মপন্থা কেমন হবে সেই বিষয় নিয়েও কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা আলোচনা করেছেন। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ভাঙছে এবং আগামী ভবিষ্যতেও যে ভাঙার কাজ যেটা অপরিবর্তিত রয়েছে, এবং সেটাকে তারা এনসিপিআই এর যারা
নেতৃত্বে রয়েছেন তারা কতটা ইন্ধন দেবেন বা তারা এই বিষয়টিকে কতটা নিয়ে যেতে পারবেন রাজনৈতিকভাবে, সেই বিষয় নিয়েও কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে তাদের কথা হয়েছে, সূত্রের খবর তেমনটাই। এবং আমরা এর আগেই কিন্তু নিউজ লাইভ বাংলায় আমরা দেখিয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন দুজন সাংসদ তারা এনসিপিআইতে অদূর ভবিষ্যতে যোগ দিতে পারেন, সেই বিষয়টাও কিন্তু রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে একদিকে যেরকম সাংসদরা ঝুনমালিয়া বা অন্যান্য সাংসদরা যে কথাটা প্রকাশ্যে বলছেন যে শুধুমাত্র তাদের ডেভেলপমেন্ট নিয়ে, কনস্টিটিউয়েন্সির সমস্যা নিয়ে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, এই বিষয়টা নিছকই পাবলিকলি সামনে বলার জন্য, কিন্তু তার ভেতরে অনেক রকম ইকুয়েশন রয়েছে। বিশেষত পশ্চিমবঙ্গের শাসক দল তিনবার ক্ষমতায় ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কুর্সিতে ঠিক ছিলেন, যেমনটা তুমি জানালে যে এনসিপিআই একদিকে যেমন অস্তিত্ব রক্ষার লড়াই, তারা কিন্তু আজকে আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে কিন্তু তাদের অস্তিত্বের রক্ষার লড়াইয়ে তারা কথাবার্তা বলেছেন। তাদের এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না এবং আগামীতে তাদের কর্মকর্তা কেমন হবে সেই নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আমরা যেমনটা জানতে পারছি যে মমতাপন্থী দুই সাংসদও কিন্তু ইতিমধ্যে যোগ দিতে চলেছেন বা তাদের ওখান থেকে বেরোতে চলেছেন। অবশ্যই খবরের দিকে নজর থাকবে। তবে